কদিন আগে 3 বন্ধু মিলে ঘুরে আসলাম জয়পুর জঙ্গল ও বিষ্ণুপুর থেকে। দুপুরবেলা লাঞ্চ করে জয়পুর জঙ্গলের বুক চিরে এগিয়ে চললাম বিষ্ণুপুরের দিকে। আমরা প্রথমেই গেলাম মুরলীমোহন মন্দিরে। দক্ষিণ দুয়ারে এই মন্দিরটি বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ত্রিখিলানযুক্ত প্রবেশপথের পরিবর্তে আছে গর্ভগৃহের চারিদিকে ঘুরে আসা একসারি স্তম্ভ পরিবেষ্টিত বহিঃ বারান্দা। অভ্যন্তরে গর্ভগৃহের শীর্ষে রয়েছে একটি সুউচ্চ চূড়া। 1665 খ্রিস্টাব্দে রাজা বীর সিংহের স্ত্রী চূড়ামণি দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। এরপরে আমরা গেলাম নন্দলাল মন্দিরে। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দিরটি একরত্ন শৈলীর। দক্ষিণমুখী এই মন্দিরের শুধুমাত্র ত্রিখিলান প্রবেশপথের পার্শ্ববর্তী অংশগুলিতেই অলঙ্করণ দেখা যায়। মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে লিখিত কিছু নেই, কিন্তু মন্দিরের শৈলী ও অন্যান্য সাধারণ বিষয় পর্যবেক্ষণ করে মনে করা হয় অষ্টাদশ শতকের শেষার্ধে কোনো এক সময় মন্দিরটি নির্মিত হয়েছিল। সেখান থেকে আমরা চলে আসলাম বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত স্থাপত্য রাসমঞ্চে। ল্যাটেরাইট পাথরের ভিত্তির ওপর স্থাপিত এই বর্গাকার কাঠামোটি ইট দ্বারা তৈরি, যার কেন্দ্রে আছে একটি গর্ভগৃহ আর তার 3 দিকে বারান্দা। গর্ভগৃহের বাইরে 3টি সারিতে খিলানসহ দরজা দেখা যায়। গর্ভগৃহটি একটি দক্ষিণমুখী খিলানসহ প্রবেশপথের সঙ্গে যুক্ত। সৌধটি দেখতে অনেকটি পিরামিডের মতো। প্রচলিত ঐতিহ্য অনুসারে এটি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। যদিও খিলানের শৈলী ও আরও অন্যান্য স্থাপত্য রীতি দেখে বলা যায় এটি আনুমানিক 7শ শতাব্দীর শেষার্ধে নির্মিত হয়েছিল। রাসমঞ্চের অন্যতম বিখ্যাত জিনিস হল এর ভিতরকার ভুলভুলাইয়া। এরপরে আমরা গেলাম শ্যামরায় মন্দিরে। ইটের তৈরি পঞ্চরত্ন শ্রেণীর এই মন্দিরটি চারিদিকে ত্রিখিলানযুক্ত বারান্দার সাথে একটা সরু প্রদক্ষিণ পথ রয়েছে। টেরাকোটা অলঙ্করণের উৎকর্ষ প্রাচুর্য মন্দিরটিকে অনন্য করে তুলেছে। লতাপাতার অলঙ্করণ, কৃষ্ণলীলার দৃশ্য, সমাজ জীবন, পৌরাণিক উপাখ্যান, রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনাবলী এই মন্দিরের গায়ে খোদাই করা আছে। প্রধান প্রবেশদ্বারের উপর প্রতিষ্ঠিত লিপি অনুসারে এই দেবালয়টি রাধাকৃষ্ণের নামে উৎসর্গীকৃত। আর মন্দিরটি বীর হরিম্বের পুত্র রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। আমাদের পরের গন্তব্য বিষ্ণুপুরের বিখ্যাত জোরবাংলা মন্দির। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ তৈরি করেন। 2টি বড় দোচালা যুক্ত হয়ে মন্দিরটি তৈরি হয়েছে। মধ্যিখানে রয়েছে ইটের তৈরি একটি 4 চালা, যা দেখতে অবিকল কুটিরের মতো। মন্দিরটি একটি বর্গাকার উচ্চ বেদির ওপর তৈরি। বাইরের দোচালাটি দালান আর ভিতরের দোচালাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকারের উৎকৃষ্ট টেরাকোটার নকশা সম্পূর্ণ মন্দির জুড়েই রয়েছে। কৃষ্ণলীলা, পৌরাণিক উপাখ্যান, মহাভারত, রামায়ণের কাহিনী, হিন্দু দেবালয়ের অজস্র চিত্র, শিকার ও সামাজিক দৃশ্যের পটভূমি টেরাকোটার নকশার মাধ্যমে সুচারুরূপে প্রতিফলিত হয়েছে। সারা মন্দির জুড়ে টেরাকোটার কাজ সত্যি অভূতপূর্ব এবং বিরল স্থাপত্য শিল্পের নিদর্শন। আমাদের শেষ গন্তব্য রাধাশ্যাম মন্দির। ল্যাটেরাইট পাথরে নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্গাকার বেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের ঈষৎ ঢালু ছাদের ওপর রয়েছে একটিমাত্র চূড়া। মন্দিরটি ল্যাটেরাইট পাথরের হলেও বিভিন্ন প্রকারের কারুকার্য, বিশেষত জ্যামিতিক এবং ফুল ও লতাপাতার প্রতীক সমন্বিত অলঙ্করণ অত্যুৎকৃষ্ট কারিগরি নৈপুণ্যের পরিচায়ক। গর্ভগৃহের সামনের দেওয়ালে রামায়ণের নানা দৃশ্য, অনন্ত শয়ান বিষ্ণু এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা রাধাকৃষ্ণের মূর্তিতে সুশোভিত। মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ নির্মাণ করেন। এরপর সূর্যের আলো কমে যাওয়াতে জয়পুর জঙ্গলের বুক চিরে আমরা ফিরে চললাম হোটেলের পথে। সঙ্গে নিয়ে চললাম বাংলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের এক অভূতপূর্ব শিল্পশৈলীর নিদর্শন। ভালো লাগলে আপনারাও
একটা সপ্তাহের শেষে ঘুরে আসতে পারেন বিষ্ণুপুর, তৎসঙ্গে জয়পুর জঙ্গল। ধন্যবাদ।